আমার এক ভাইপো, ও ক্লাস 5 এ পড়ে। ও আমাকে একটা কোয়েশ্চেন করেছে যে, "কাকু তুমি তো রিসার্চ করো বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো। তো আমাকে বলো তো তোমরা যে এই অণু বা পরমাণু সম্পর্কে বলো এত, তো অণুটা অ্যাকচুয়ালি কী?" তো ক্লাস 5 এর ছেলে অণু পরমাণু সম্পর্কে জানি না তার কতটা জ্ঞান আছে। তো আমি জাস্ট ওকে বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওতে। আর এই ভিডিওটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখেছি। মোস্ট অফ দ্য স্ক্রিন আমি কালোই রেখেছি। কারণ সে যেন জাস্ট ওর নিজের মতো করে ইমাজিন করতে পারে আমি যা বলবো। তো আমাদের পড়া বা হচ্ছে গল্প শোনাতে একটা খুব সুন্দর জিনিস আছে যে আমরা নিজের মতো ইমাজিন করতে পারি। আমি যদি ভিজুয়াল এখানে দিয়ে দিই তাহলে আমি যে ভিজুয়ালটা দিচ্ছি তাকে সেটাই ভাবতে হবে। সো ঠিক আছে, আমি এখন বলার চেষ্টা করছি এবং সে যে যেরকম করে ভাববে সে মানে সেটা ভাবুক তার মতো করে। এবং এটাতে খুব সুন্দর মানে অ্যাট্রাকটিভ একটা নেচার পাবে ওই অ্যাটম বা পরমাণু সম্পর্কে। ওকে, তো আমাদের অ্যাটমটা হচ্ছে এইরকম। মনে করো একটা কণা পার্টিকুলার একটা জায়গায় আছে, ঠিক আছে? এবং এই কণাটার নাম দিলাম হচ্ছে প্রোটন। এবং আর একটা কণা যে হচ্ছে প্রোটনের একদম গায়ে লেগে থাকে, খুব কাছাকাছি থাকে ওরা, তার নাম হচ্ছে নিউট্রন। এই প্রোটন আর নিউট্রন ওরা একসাথে থাকে, একদম কাছাকাছি, ওরা প্রচণ্ড বন্ধু, ভালো বন্ধু। আর ওদের মধ্যেকার একটা প্রচণ্ড টান আছে, একে অপরকে ছাড়া থাকতেই চায় না। এবং এই টানটা একটা পার্টিকুলার নাম আছে। এটার নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে, বা নিউক্লিয় বল। এই এই টান দিয়ে ওরা একে অপর কাছে থাকে। এটা এটা একটা ফ্যামিলির মতো, একটা পরিবার, একটা বাড়ির মধ্যে তারা আছে, ঠিক আছে? এবার যেহেতু বাড়ি আছে, কিছু চাকর পাকড়ের দরকার, বা হচ্ছে একটা বাড়ি একটা শুনশান জায়গায় আছে, তো তার কিছু চাকর বাকরের দরকার, কিছু প্রহরীর দরকার। তো সেরকম আরও কিছু কণা থাকে। আচ্ছা, আমি প্রথমে বললাম প্রোটন আর নিউট্রন। তো শুধু আর ফ্যামিলির কথা বলেছি, তো ফ্যামিলিতে শুধু 2 জন মিলে তো হয় না, আরও অনেকজন থাকে। তো যেরকম একটা প্রোটন একটা নিউট্রন ছিল, এরকম আর অনেক প্রোটন থাকে এবং অনেক নিউট্রনও থাকে। এবং এরা সবাই একে অপরের সঙ্গে মানে ওই নিউক্লিয় বল দিয়ে যুক্ত। এটা কাইন্ড অফ একটা ফ্যামিলি। কোনো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলিও থাকে, বড় ফ্যামিলিও থাকে যেখানে প্রোটন আর নিউট্রনের সংখ্যা অনেক বেশি, কোথাও খুব কম থাকে, খুব সংখ্যক থাকে। এমন কিছু আছে যেরকম সেখানে নিউট্রনও থাকে না, শুধু প্রোটন থাকে, এরকম আছে, ঠিক আছে? তো এবার এই বড় ফ্যামিলিকে দেখার জন্য বা বড় একটা বাড়িকে রক্ষার জন্য কিছু প্রহরীর দরকার আছে। তো সেই জন্য আরও কিছু কণা, যারা হচ্ছে এই বাড়ির মধ্যে থাকবে না কিন্তু বাড়ির চারপাশে ঘুরবে, তারা হচ্ছে সবসময় দেখবে, প্রোটেক্ট করবে নিউট্রন এবং প্রোটনকে। প্রোটেক্ট আলাদা সেন্সে বলছি, অ্যাকচুয়ালি না, কিন্তু কিন্তু ওরা কী করে, ওদের কাজ হচ্ছে ওই নিউট্রন প্রোটনের মাঝখানে যাবে না, কিন্তু চারিদিকে একটা ডিস্টেন্স মেনটেন করবে। বাড়ির ভেতরে সবসময় ঢুকতে পারবে না ওরা, কোনো দিনও ঢুকতে পারবে না, কিন্তু বাড়ির চারিদিকে ঘুরতে থাকবে। এবং প্রতিজন যে ঘুরছে তাদের কিছু মানে রেখা নির্দিষ্ট করা আছে, ওইটুকু জায়গার মধ্যেই ঘুরতে পারে। কিছু কিছু ইলেকট্রনস থাকে যারা বাড়ির খুব কাছাকাছি ঘুরবে, খুব মানে ভেতরে কী হচ্ছে সেসব জিনিসগুলো দেখবে, বা সব ঠিকঠাক আছে কি না ভেতর থেকে। আবার কিছু কিছু থাকবে তার একটু দূরের চারিদিক বরাবর ঘুরবে। আবার কেউ কেউ থাকবে একদম বাইরে থাকবে। এবং হচ্ছে এই যে বাইরে যে থাকে ওরা, ওদের ওই বাড়িকে ভালো করে পরিচর্যা করার মতো টান থাকে না। ওরা ডিপেন্ড করে, কেউ কেউ যদি ভালো ইলেকট্রন হয়, ভালো মনের ইলেকট্রন হয়, তাহলে ওরা ওখানেই থেকে যায়, কেউ কেউ আবার বাইরে চলে যায়। তো এই মানে একটা অ্যাটম বা অণু
এইরকম স্ট্রাকচার নিয়েই থাকে। তো প্রথমে থাকবে ইলেকট্রন, ভেতরে থাকবে ইলেকট্রন, নিউট্রন, তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরবে। বোঝা যাচ্ছে? সো ইমাজিন করো, আমার সেই ভাইপোকে বলছি,